আমার স্বামী প্রবাসী। সন্তান প্রসবের দিন সে তার কর্মস্থল ইটালি চলে যায়। সেখানে পৌঁছিয়ে সন্তানের কথা কিছু জিজ্ঞাসা না করে বলে, তোমার সাথে সংসার করার কোনো ইচ্ছাই আমার নাই। শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে। বিয়ের আগে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আমি তাকেই বিয়ে করব। এ কথা শুনে আমার পুরো পৃথিবী যেন কেমন অন্ধকার হয়ে গেল। আমি কোনো রকম এই শোকটা সয়ে নিয়ে বলেছিলাম, তুমি যদি অন্য মেয়েকে ভালোবাসো আর অন্য মেয়েকে বিয়ে করবে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? তুমি যে বিয়ে করেছিলে আর তুমি যে ওই মেয়েকে ভালোবাসো, সেটা কি ওই মেয়ে জানে? আমার স্বামী এ দুটো প্রশ্নের উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। তারপরে সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। সদ্য জন্মানো মেয়েটাকে নিয়ে আমি এখন কি করব? এগুলো চিন্তা করতে করতে আমি আনমনে কান্না করতে লাগলাম আর ভাবতে লাগলাম, আমার জীবনটা অনেকটা রূপকথা রাজরানীর মতো। আমাদের মতো প্রবাসীর স্ত্রীরা দিন শেষে ভালোবাসার মানুষটাই থাকে না স্বামীর কাছে। অন্য অন্য স্বামীদের মতো একবার মুখে তুলে খাইয়েও দেয় না। ঈদ কুরবানি আসলেও স্বামীরা শপিং মলে নিয়ে যায়, শপিং করে দেয় না। সবার আগে শ্বশুর শাশুড়ি আর ননদের জন্যই কিনতে হয়। সবশেষে নিজের সন্তানের জন্য কেনাকাটা করে দিনের শেষে নিজের জন্য কিছু কেনার এনার্জিটাই থাকে না। টাকা পয়সার অভাব নেই আমার প্রবাসী স্বামীর, কিন্তু মাঝে মধ্যে এইসবের ভিতর শান্তি খুঁজে পাই না আমি। এত প্রতীক্ষার পরে স্বামী যখন বিদেশ থেকে আসে, তখন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে আমাকে আর একটুও সময় দিতে পারে না। এসব ভাবতে ভাবতে আমার শাশুড়ি মা এসে বললেন, আমার ছেলে তোমাকে কি বলেছে? আমি আমার স্বামীর বলা কথাগুলো শাশুড়িকে বললাম। তখন শাশুড়ি শুনে স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি মা অনেক চেষ্টা করেছিলেন তার ছেলের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু পারেননি। তারপর আমাকে অনেক সান্ত্বনা দিল। এভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল। আমি একদিন রুমে বসে আছি, সেখানে বসে কান্না করতেছি। কিছুই ভালো লাগতেছে না। নিজের ভাগ্যকে দোষ দিতে চাচ্ছিলাম। আমাদের মতো প্রবাসীর বউদের উচ্চ স্বরে হাসতে নেই, আবার পরপুরুষের সাথে দাঁড়িয়ে কথাও বলতে নেই। তাহলে যে মানুষ কথা তুলবে? স্বামী বিদেশে থাকে আর এই বউটা অন্য পুরুষের সাথে হাসাহাসি করে। এসব অপমান যে কতটা যন্ত্রণাদায়ক, এসব আমিই বুঝি। প্রবাসীর স্ত্রীদের কান্না শুধু রাতের বিছানার বালিশেই স্তব্ধ রাখতে হয়। কেন আমার সাথে এমনটা হলো? মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। শাশুড়ি মা হঠাৎ করে কান্না করতে দেখে এসে মাথায় হাত রেখে বললেন, বৌমা কান্না করে না, আমি তোমার সাথে আছি। তোমার কষ্ট আমি বুঝি, কারণ আমিও যে একটা মেয়ে। শাশুড়ি বলল, যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাবে। আমি শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করলাম। পরের দিন বাবা এসে আমার শাশুড়িকে বলে আমাকে নিয়ে গেলেন বাবার বাড়িতে। আমিও কোনো কথা না বাড়িয়ে বাবার সঙ্গে বাবার বাড়িতে চলে আসলাম। কিছুদিন পরে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিল। কাগজটা হাতে নিয়ে আমি ভাবলাম, আমি কি এই অন্যায় মেনে নিব, নাকি শয়তানটার বিরুদ্ধে আমি কিছু করব। এমন কিছু ভেবে মনটাকে শক্ত করে তার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্তটা আমি নিলাম। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে বললাম আমি মনে মনে, তোকে আমি অবশ্যই তালাক দিব, কিন্তু এখন নয়, সময় হলে। ডিভোর্স লেটারটা নিয়ে আমি আইনি পদক্ষেপ নেব বলে উকিলের কাছে গেলাম। একতরফা ডিভোর্স আটকানোর জন্য স্থানীয় মেয়রের সাথেও যোগাযোগ করলাম। সব কথা শোনার পর তিনি আমাকে আশ্বস্ত করলেন যে এই বিষয়ে তিনি আমাকে সাহায্য করবেন। আমি মেয়র সাহেবের কাছ থেকে বেরোচ্ছিলাম, তখন হঠাৎ দেখা হয়ে গেল আমার স্বামীর এক বন্ধুর সাথে। আমার স্বামীর বন্ধু আমাকে বলল, ভাবি আপনার সাথে আমার বন্ধু অবিচার করেছে, এখন আর একটা মেয়েকে ফাঁদে ফেলতে চাচ্ছে, ওকে আটকানো দরকার। আর এই জন্য আপনাকে কিছু তথ্য দিয়ে আমি আপনাকে সাহায্য করতে চাই। মেয়ের বাড়ির ঠিকানা এবং ওদের বিয়ের তারিখ সবকিছুই আমি আমার শাশুড়িকে জানালাম। শাশুড়ি বলল যে ও আমার ছেলে বলে আমি ওর পক্ষ নেব, এমনটা তুমি কখনোই ভেবো না বৌমা। তোমার জীবনে যা ঘটলো, এটা যদি আমার মেয়ের জীবনে ঘটতো, তাহলে কি আমি চুপ করে বসে থাকতে পারতাম না। তোমাকে আমার নিজের মেয়ের মতোই তো দেখি। আমি চাই আমার ছেলের নামে পুলিশ স্টেশনে গিয়ে মামলা দাও। প্রথম স্ত্রী সন্তানকে রেখে তাদের ভরণ পোষণ না দিয়ে দ্বিতীয় বিয়ে করাটা, এই উদ্দেশ্যেই মামলাটা দিবে। শাশুড়ির কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। মনে মনে ভাবলাম, এরকম মায়ের পেট থেকে কিভাবে এই কুলাঙ্গার সন্তানের জন্মটা নিল।
তারপরে শুনলাম আমার স্বামী নাকি দেশে আসছে, তাদের বিয়ের ডেট নাকি ফিক্সড হয়ে গেছে। তারপর বিয়ের দিন আমার স্বামীর সব আয়োজন কমপ্লিট। এমন সময় আমি আমার শাশুড়ি এবং আমার বাবাকে নিয়ে হাজির হলাম জাস্ট কবুলটা পড়াবে এমন সময়। নতুন পাঞ্জাবি পরে আমার স্বামী হাজির ছিল, মুখে ছিল লাজুক একটা হাসি। আমাদেরকে দেখে তার মুখের লাজুক হাসিটা যেন অদৃশ্য হয়ে গেল। হাসির বদলে চোখে মুখে দেখা গেল আতঙ্ক। আমি ওদের রুমে ঢুকা মাত্রই আমি ওকে জোরে একটা থাপ্পড় মারলাম। এরপর আমার বাবা আমাকে ধরে ফেললেন। শাশুড়ি মা বললেন, বিআই সাহেব আপনি আপনার মেয়েকে ছেড়ে দিন, আমার এই কুলাঙ্গার ছেলেকে কষে কয়েকটা চড় দিক, না হলে আমার বৌমা এতদিন যে কষ্টগুলো সহ্য করেছে তার ঝাল মিটবে না। বাবা আমাকে ছেড়ে দিলেন। তারপর আমার শরীরে সমস্ত শক্তি দিয়ে ওকে মারলাম। তখন আমার স্বামী আমাকে ধমক দিয়ে বলল, তোকে আমি জানে শেষ করে দিব। পাশে থেকে কনের বড় ভাই বলে উঠলেন, এই বেয়াদব ছেলেটাকে আমার বোনের সঙ্গে কখনোই বিয়ে দেব না। তাছাড়া ছেলে যে আগে বিয়ে করেছে এটা সে আমাদেরকে বলেনি। এ দেখছি বিরাট ধোঁকাবাজ। এ সময় কনে ভিতর থেকে এসে আমাকে দেখে, আপু ও যে আগে থেকে বিয়ে করেছে এটা আমি জানতামই না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর এমন ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না। আমারও ইচ্ছা করছে বদমাইশটার গালে জুতা পিটা করতে। স্বামী তখন মাথাটা নিচু করে রাখলো, তারপর মাথাটা তুলে বলল, আমাকে আর একটা সুযোগ দাও। সত্যি আমি অনেক বড় ভুল কাজ করেছি। আমি বললাম, তোর মতো পশুর কাছে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, তাই বলে চলে এলাম।